হ্যালো, বলো নরেশ, তুমি ভালো আছো তো? হ্যাঁ দাদা, ভালো আছি। তুমি কেমন আছো? আবার ব্যস্ত নেই তো? না না, তেমন কোনো ব্যাপার নয়, বলো। দাদা, হুম। আমি না একটা ভালো কোম্পানিতে জব পেয়েছি। হুম। কালই যেতে হবে। ও। তাই ভাবছি তোমাদের ওখান থেকে ঘুরে আসবো। ও তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, কাল তোমাকে পিক আপ করার জন্য আমি বাস স্ট্যান্ডে চলে আসবো। আচ্ছা। আর হ্যাঁ দাদা, আমি নেমে ফোন করব, নিতে চলে এসো, কেমন? খুব ভালো কথা। ঠিক আছে, এখন তুমি কোথায়? হ্যালো দাদা, আমি তো চলে এসেছি। আর হ্যাঁ, তোমাকে আসতে হবে না, তুমি বরং আমাকে লোকেশন পাঠিয়ে দাও, আমি ঠিক চলে আসবো। ও তাই নাকি? ঠিক আছে, সাবধানে এসো। আমি তোমার ফোনে লোকেশন পাঠাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, বাই। বাই, তাহলে রাখছি এখন। হুম। কি গো, কার ফোন ছিল? আমার ভাইয়ের ফোন ছিল, ও কাল সকালে এখানে আসছে। কি বলছো কি? এরকম হঠাৎ আসবে কেন? আমার ভাই এখানে একটা এমএনসি কোম্পানিতে চাকরি পেয়েছে, সেই জন্যই ও এখানে আসছে। ও তাই? হুম। মানে ও এখানেই থাকবে? তা তো জানি না, ও আসুক তারপরে ওকে জিজ্ঞেস করে নেব। ঠিক আছে। হুম। এই নাও, দুধটা খেয়ে নাও। হুম। হুম? আরে বৌদি, ভালো আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি ঠিক বৌদি। আছে, ভেতরে এসো। হুম। আচ্ছা শোনো, তুমি ভেতরে গিয়ে হাত মুখ ধোও, আমি চা নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আ, আ, হুম। ওরে বাপ রে। এই নাও, চাটা নাও। হ্যাঁ দাও বৌদি। বৌদি, দাদা কোথায়? ও ভেতরে বেডরুমে ঘুমাচ্ছে, এক্ষুনি চলে আসবে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে। হুম। বৌদি, চাটা তো খুব সুন্দর হয়েছে। সত্যি? থ্যাংক ইউ। আরে চলে এসেছো? দাদা। আরে বসো না। হুম। আচ্ছা শোনো, আমি তোমার জন্য চা নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে এসো। তাহলে ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেল তো? হ্যাঁ হ্যাঁ দাদা, অনেক অপেক্ষা করেছি আমি। অনলাইনে অনেক খোঁজাখুঁজির পরই আমি এই চাকরিটা পেয়েছি। তাই নাকি? আচ্ছা, এরপরে তুমি মুম্বাইতেই থাকবে তো?
হ্যাঁ হ্যাঁ দাদা। তাই যদি হয় তাহলে তুমি এখানে আমাদের বাড়িতেই থাকতে পারো। সেটা কোনো ব্যাপার না। আমি এখানে থাকলে তোমার তাতে কোনো আপত্তি হবে না তো? এই, তুমি তোমার নিজের ভাই, তুমি থাকলে আমার কি আপত্তি হতে পারে? আর তাছাড়া এখানে আমি আর তোমার বৌদি থাকে, আর যদি তুমি থাকো তাহলে আমাদেরও হেল্প হয়ে যাবে, ঠিক কি না? এটা তো ঠিকই বলেছো। এই নাও চা। হ্যাঁ। চা খেয়ে রেডি হয়ে নাও, আমি জলখাবার করছি। হ্যাঁ ঠিক আছে। উম, আচ্ছা, আর তাহলে গ্রামে সব কেমন চলছে? কি বলবো দাদা, বলার মতো তো কিছুই নেই। তুমি তো ভালো চাকরি পেয়েছো, তুমি কি আমাদের একটা পার্টি দেবে না? দেখো, স্যালারি পেয়ে গেলেই আমি তোমাকে পাক্কা ট্রিট দেবো। খুব ভালো, ওকে। আজ থেকে এই রুমটা তোমার। এই রুমটা তো খুব ভালো আর অনেক বড় দাদা। হুম। আর একটা কথা, এই রুমটা তো বেশ ইন্টেরিয়ার ডিজাইন করা। মনে হচ্ছে এই বাড়ির ভাড়াটাও অনেক বেশিই হবে। কি করে দাও তুমি দাদা? দিতে হয়, আমার বড় বাড়ি দরকার ছিল, তাই আমরা এখানে এসে আছি। একটা কথা বলবো, এই বাড়িটা অন্য কারণ নয়, আমার এক বন্ধুর। আমার বন্ধু ফ্যামিলির সঙ্গে বিদেশে আছে, সেই জন্য কম ভাড়ায় ও আমাকে এই বাড়িটা দিয়েছে। তাই নাকি? তাহলে এই বাড়ি ভাড়া কত? ভাড়া তো খুবই কম, মাত্র 25,000 টাকা। এটা কি বললে? 25,000 টাকা নাকি? আমার জন্যই 25,000 টাকা দিয়েছে ও। যদি ও অন্য কাউকে দিত না তাহলে 50,000 টাকা পেত ও। ও, এই ব্যাপার। হ্যাঁ ভাই। ঠিক আছে, তুমি গিয়ে স্নান টান করে এসো। হুম। হুম। হ্যাঁ, আর দিও না বৌদি। হুম, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। ঝাল চাটনি দেবো? একটু। ব্যাস ব্যাস। তুমি নেবে? না না, ঠিক আছে ঠিক আছে। বৌদি, খাওয়াটা তো খুব ভালো হয়েছে। তাই নাকি? ভালো করে খাও। দীপিকা, হ্যাঁ বলো, কি হয়েছে? নরেশ গ্রাম থেকে এসেছে না, ওর জন্য মাটন নিয়ে আসছি আমি। হ্যাঁ ঠিক আছে। হুম। দাদা, হুম। হ্যাঁ আমিও যাব। ঠিক আছে, চলো আমার সঙ্গে। কি নরেশ, আমরা এইভাবে বাইরে বেরিয়েছি অনেকদিন হয়ে গেছে না? হ্যাঁ দাদা, আগের বছর পুজোর সময় তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তারপরে আজই তোমাদের সাথে দেখা হলো আমার। আচ্ছা একটা কথা বলো, গ্রামের বৃষ্টি ঠিকঠাক হচ্ছে তো? না দাদা, ওদিকে তো বৃষ্টিই হচ্ছে না। আরে, এ কি বলছো তুমি?